নমস্কার, আপনারা দেখছেন হিন্দুস্তান হেডলাইন্স নিউজ আর আমি আপনাদের হোস্ট তীর্থাঙ্কর সরকার। আর আজকে আমাদের সাথে আমাদের এই খাস প্রোগ্রামে একটা অনেকই খাস গেস্ট আমাদের সাথে আজকে জুড়ে গেছেন। এনাদের আপনারা ভালো মতন জানেন, আগেও অনেকবার আমাদের চ্যানেলে নিয়ে এসছেন। একটা এরকম সংগঠন যেটা আজকের থেকে 2.5 বছর আগে আরম্ভ হয়েছিল সনাতনী হিন্দু বাঙালিদের জন্য, ওদের সমস্যার সমাধান করার জন্য, ওদের প্রবলেমস গুলো সলভ করার জন্য। আর 2.5 বছর ধরে ইনি ওই সংগঠনটাকে চালাচ্ছেন। আর আজকে দেশের অনেক রাজ্যের মধ্যে সংগঠনের সাথে লোকেরা জড়িত হয়ে গেছে। আর লোকেরা এই সংগঠনের দ্বারা অনেক লাভ যেগুলো আছে ওগুলোও পাচ্ছে। এই সংগঠনটাকে বানানোর যে উদ্দেশ্যটা ছিল কি সনাতন বাঙালিদের, হিন্দু বাঙালিদের একসাথে এক জায়গায় করা, সেটার মধ্যে কতটা এনারা সফল হতে পেরেছে। সংগঠনটার নাম আপনারা ঠিকই জানেন, হিন্দু বাঙালি সংগঠন, যেটা 2.5 বছর ধরে চলছে। আর আমাদের সাথে আজকে ওই সংগঠনের ফাউন্ডার আর জেনারেল সেক্রেটারি কৃষ্ণ হালদারজি আমাদের সাথে জুড়ে গেছেন। আর আজকে ওনাদের কাছ থেকে আমি জানবো কি এই 2.5 বছরের মধ্যে সংগঠনটা কি কি কাজ করলো, আর কোন কোন রাজ্যের মধ্যে বিস্তার করলো, আর কত বাঙালি হিন্দু, সনাতনী হিন্দুদের জন্য আর সমাজের অন্য যেগুলো বর্গগুলো আছে ওদের জন্য কি কি কাজ করলো। তো আপনার অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য কৃষ্ণজি। তো সবার প্রথম প্রশ্নটা যে আমার ওটা হলো কি, আপনি 2.5 বছর ধরে সংগঠনটা চালাচ্ছেন, এখনো চলছে। আর ভারতবর্ষে আমার মনে হয় এটা প্রথম একটা এরকম সংগঠন যেটা সব হিন্দু সনাতনী বাঙালিদের একসাথে নিয়ে চলছে। মোটামুটি আমরা দেখেছি আমাদের সমাজের মধ্যে বিভিন্নতা অনেক আছে, যার জন্য কি হয় কি অলমোস্ট একটা এরকম প্ল্যাটফর্ম পাওয়া অনেক মুশকিল, যার মধ্যে সবাইকে, সব মত ধর্মীকে এক জায়গায় নিয়ে আসা। তো কতটা আপনি সফল হয়েছেন, কি কি অ্যাচিভমেন্টস এই 2.5 বছরের মধ্যে আপনারা করেছেন, কিছু আমাদের দর্শকদের জানান। নমস্কার স্যার। আজ সনাতন ধর্মের অস্তিত্ব বিলম্বের পথে, আজ জাতপাতের বেড়াজালে আমরা আবদ্ধ, তাই সর্বভারত হিন্দু বাঙালি সংগঠনের জন্ম হয়েছে আপনাদের আশীর্বাদে। আমি হিন্দুস্তান হেডলাইন নিউজ চ্যানেলের ডাইরেক্টর, আপনাকে প্রণাম জানাই। আজ ভারতবর্ষের যত মিডিয়া ভাইরা আছে, আজ হিন্দুস্তান হেডলাইন নিউজ চ্যানেল স্টুডিও থেকে সকলকে প্রণাম জানাই। সত্যি আমরা গর্বিত, আনন্দিত। আজ সেই জাতপাতের বিরাজাল থেকে চিরতরে মুক্তি দেওয়ার জন্য সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠনের ন্যাশনাল পদাধিকারী, প্রদেশ পদাধিকারী দিনরাত 24 ঘন্টা কাজ করে চলেছেন। আজ আমরা এই সংগঠন করার পরে আমরা কথা দিয়েছিলাম ভারতবর্ষের সনাতন ধর্মের হিন্দু বাঙালি মা বোন ভাইদের, আপনাদের দুঃখের পাশে গিয়ে আমরা দাঁড়াবো। আজ সেটা করতে পেরেছি। দেখুন, যখন এই সংগঠন করেছিলাম 2.5 বছর আগে, ভারতবর্ষে অনেক প্রদেশের পদাধিকারী নিয়ে আমরা 15 দিন পরে, আপনারা হয়তো জানেন, হিন্দুস্তান হেডলাইন আমাদের অনেক সাথ দিয়েছেন। বাংলাদেশের মাটিতে, সেই বাংলার মাটিতে, বাংলাদেশে ভীষণ করুণ দৃশ্য, সেই ইতিহাস মনে পড়ে। সেই দুর্গাপূজার সময় হামলা হয়েছিল, সেই ইস্কন মন্দিরে হামলা হয়েছিল। সেখানে শুধু বাংলাদেশের পদাধিকারী হিন্দু বাঙালি সনাতন ধর্মের যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা শুধু বলে, দাদা ভাই, আমরা ভারতবর্ষের দিকে তাকিয়ে আছি, ভারতবর্ষের প্রত্যেকটা সংগঠনের দিকে তাকিয়ে আছি। কিন্তু এই দুঃখের ঘড়িতে কোন সংগঠন এসে আমাদের সাথ দেয়নি। অনলি সর্বভারত হিন্দু বাঙালি সংগঠনের পদাধিকারীগণ এসে আমাদের মনোবল বাড়িয়েছে। সেখানে গিয়ে প্রথম পদক্ষেপ আমরা তাদের সহায়তা রাশি তুলে দিয়েছি, সেখানে আমরা তাদের মনোবল বাড়িয়েছি, তাদের দুঃখের ঘড়িতে সাথ দিয়েছি, দুঃখ মুছিয়ে দিয়ে সুখময় জীবন ফিরিয়ে এনেছি। আমাদের সংগঠনের দায়িত্ব, কর্তব্য। নেক্সট টাইম আসি স্যার, আপনি হয়তো জানেন সেই রাজস্থানে কানাইয়ালালকে হত্যা করা হয়েছিল। সেই 2.5 লাখ লোক নিয়ে মন্ডি হাউস থেকে যন্তর মন্তরে আমরা ধর্ণা দিয়েছিলাম। সেখানে 17খানা সংগঠন ছিল, সকলের সমন্বয়ে আমরা সেটা সাকসেসফুল করতে পেরেছি। কুতুব মিনারে যখন হনুমান চল্লিশা পাঠ করা হয়, ওখানে অনেক মূর্তি রয়েছে ভিতরে, সেটাও আমরা করেছি 2-3 সংগঠনের সমন্বয়ে, সেটাও আমরা সাকসেসফুল হয়েছি।
এরকম আমরা 42খানা মহৎ কাজ করেছি। ভারতবর্ষের সনাতন ধর্মের হিন্দু বাঙালি মা বোন ভাইদের অনেক সংগঠন রয়েছে। আমরা প্রত্যেকটা সংগঠনকে শ্রদ্ধা করি, প্রত্যেকটা সংগঠনকে ভালোবাসি, প্রত্যেকটা রাজনীতি পার্টিকে ভালোবাসি। যারা আমাদের সংগঠনকে ভালোবাসে, আমাদের সনাতন ধর্মের হিন্দু বাঙালি মা বোনদেরকে ভালোবাসে, হিন্দুত্ব নিয়ে কাজ করে, তাদের সাথে আমরা আছি, তাদের সাথে চিরদিন থাকবো। নেক্সট প্রশ্ন আপনি। দেশের মধ্যে আজকাল যেভাবে চলছে সনাতন ধর্মটাকে নিয়ে, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা প্রোগ্রামটা 22 তারিখে হবে, তো 21 তারিখে আপনারাও যাচ্ছেন ওখানে, আপনাদের সংগঠনটাও ওখানে যাচ্ছে ওর মধ্যে পার্টিসিপেট করার জন্য। তো কি করবেন ওখানে গিয়ে আপনারা? দেখুন স্যার, আমাদের উদ্দেশ্য লক্ষ্য বিলকুল ক্লিয়ার। আমাদের উদ্দেশ্য লক্ষ্য ভারতবর্ষে সনাতন ধর্মের অস্তিত্ব রক্ষা করার জন্য আমাদের বিশাল বড় পদক্ষেপ নিয়েছি। তাতে রাম মন্দির হোক, রাম মন্দির আপনি হয়তো ইতিহাস দেখুন, রাম মন্দিরের আমরা অনেক ভাইকে হারিয়েছি, আমরা অনেক মাকে হারিয়েছি। সেই মহৎ সেই উৎসব হতে চলছে, এটা আনন্দের উৎসব। সনাতন ধর্মের হিন্দু বাঙালি প্রত্যেকটা ঘরে ঘরে সনাতন ধর্মের যারা আছি সবাই ঘরে একটা আনন্দের উৎসব। এটা হোলি মিলন বলেন, এটা দীপাবলি বলেন, সেই উৎসব হতে চলছে। আমাদের অনেক কান্ট্রিতে ভারতবর্ষে অনেক মাকে হারিয়েছি, অনেক ভাইকে হারিয়েছি, অনেক বোনকে হারিয়েছি। আমরা আন্দোলন করেছি। আপনি হয়তো জানেন, বাংলাদেশে যখন এই রাম মন্দিরের জন্য যখন কোর্টে ফয়সালা শোনায়, তখন বাংলাদেশে প্রত্যেকবার মন্দিরে হামলা হয়েছে, প্রত্যেক ভাই মা বোনদের উপর হামলা হয়েছে, গ্রামে হামলা হয়েছে, সিটিতে হামলা হয়েছে। তারপর আমরা সেই কঠিন রায় পেয়ে আজকে আমরা সেই মহৎ কাজে অগ্রসর হয়েছি। আজকে সেই রাম মন্দির উদ্বোধনীতে সর্বভারত হিন্দু বাঙালি সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা অ্যাপ্লিকেশনও দিয়েছি, আমরা ধর্মগুরুর কাছে, সেখানে ট্রাস্ট যে রাম মন্দির কমিটি আছে তাদের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছি। আমরা 22 তারিখে বা 23 তারিখে আমরা ওখানে গিয়ে সর্বভারত হিন্দু বাঙালি সংগঠনের ন্যাশনাল পদাধিকারী, প্রদেশ পদাধিকারী, ওখানে ঠান্ডা, ভীষণ ঠান্ডা পড়েছে, আপনারা হয়তো জানেন। এই শীতের সময় আমরা রাম ভক্তদের, সেই সাধুদের কম্বল বিতরণ করার জন্য আমরা ন্যাশনাল পদাধিকারী, প্রদেশ পদাধিকারী সেই ডিসিশন নিয়েছি। তার সাথে সাথে ওখানে চা, বিস্কিট সেবা ফ্রি থাকবেন এবং আমরা সেই পদাধিকারীগণ 21 তারিখ সেখানে পৌঁছে যাব। 22-23 তারিখে যদি আমাদের সেই রাম মন্দিরের সেই এরিয়ার ভিতরে পারমিশন দেয়, তাহলে দাদা ভাই আমরা সেই ভিতরেই আমরা এই পদক্ষেপ নেব। যদি আধা কিলোমিটার 1 কিলোমিটার দূরেও আমাদের পারমিশন দেয়, সেখানে আমরা সেই ভক্তদের কম্বল বিতরণ করব। তার সাথে সাথে আমরা চা, বিস্কিট, কম্বল বিতরণ এগুলি ফ্রি সেবা সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠনের জন্য থাকবে। আর ভারতবর্ষে সনাতন ধর্মের যেই ফাংশন হোক না কেন, যে অনুষ্ঠান হোক না কেন, সেখানে গিয়ে আমরা অগ্রণী ভূমিকা পালন করব। এটাই আমাদের উদ্দেশ্য, লক্ষ্য। অনেক অনেক ধন্যবাদ। যাওয়ার আগে একটা আখরি প্রশ্ন আমার আপনার সাথে আছে। এতটা কাজ করে আসছেন, 2.5 বছর ধরে সংগঠনটা চলছে, এরপরে ফিউচারের মধ্যে ভবিষ্যতে আপনাদের আর কি কি প্ল্যান আছে সংগঠনটাকে নিয়ে, সনাতনী হিন্দু বাঙালিদের জন্য আর কি কি আপনারা করবেন, ওটা একটু ব্রিফ করে আমাদের। স্যার, সনাতন ধর্মের অস্তিত্ব রক্ষা করার জন্য আমাদের সর্বভারত হিন্দু বাঙালি সংগঠনের জন্ম হয়েছে। হিন্দু বাঙালি মা বোন খাস করে তাদের দুঃখের পাশে, আজকে ভারতবর্ষ বা বিশ্বের হিন্দু বাঙালি মা বোন ভাইয়েরা যারা আছেন, তাদের দুঃখের পাশে গিয়ে তাদের দুঃখ মুছিয়ে দিয়ে সুখময় জীবন ফিরিয়ে আনা আমাদের সংগঠনের দায়িত্ব, কর্তব্য। তাই আমরা বড় বড় কাজ করেছি বটে। আমাদের সংগঠনের পদাধিকারীর কাছে রোজ প্রত্যেক দিন 1টা, 2টো, 3টে, 4টে, 5টে, 10টে প্রত্যেকটা প্রদেশে ফোন আসে, বিভিন্ন সমস্যায় সম্মুখীন। তাদের সেই সমাধান করার জন্য আমরা সাথে সাথে সেটা সমাধানও করে থাকি, ফোনের মাধ্যমে হোক, সেখানে গিয়ে হোক, সোর্স দিয়ে হোক। দাদা ভাই আপনি জানেন, আজকে আমরা মত পাতের বেড়াজালে আবদ্ধ। কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, মথুয়া ভক্ত, শিব ভক্ত, ডক্টর, কবি, সাহিত্যিক সকলের সমন্বয়ে সর্বভারত হিন্দু বাঙালি সংগঠন সকলকে একত্রিত করার জন্য, আমাদের সনাতন ধর্মে হিন্দু বাঙালি মা বোন ভাইদের অস্তিত্ব রক্ষা করার জন্য, তাদের দুঃখের সাথ দেওয়ার জন্য এই প্ল্যাটফর্ম দিয়েছি। আমরা দুর্গাপূজা বলেন, কিছুদিন আগে আপনি হয়তো জানেন, দুর্গাপূজার সময় পশ্চিমবঙ্গের মাটিতে গিয়ে সেখানে গিয়ে আমরা বিভিন্ন ক্লাব রয়েছে, মণ্ডপ কমিটি রয়েছে, তাদেরকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে সর্বভারত হিন্দু বাঙালি সংগঠনের পক্ষ থেকে তাদের সম্মানিত করেছি। 28 প্রদেশে 10টা প্রদেশে আমরা
সেই এবার দিয়ে সে কালী পূজা হোক, দুর্গা পূজা হোক, লক্ষ্মী পূজা হোক, প্রত্যেকটা জায়গায় গিয়ে তাদেরকে সাথ দিয়েছি। গরিব দুঃখী অনাহারী তাদের সবসময় আমরা সাথ দিয়ে এসেছি। আমরা যা বলে থাকি তা করে থাকি। তাই হ্যাঁ, একদম। আমি বলতে চাই কি, যদি কেউ আপনাদের সাথে জড়িত হতে চায় সংগঠনে, বা কোনো হিন্দু সনাতন বাঙালির কোনো যদি সমস্যা হয়, আপনাদের সাথে সম্পর্ক করতে চায়, তো কোনো সম্পর্ক নাম্বার, কোনো ইমেল আইডি, কোথায় আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে? সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠন, আমাদের ইমেল আইডি রয়েছে, আমাদের ওয়েবসাইট রয়েছে, আমাদের পদাধিকারীগণ 24 ঘন্টা 28 প্রদেশে কাজ করে চলছেন। আমাদের 10 থেকে 12টা প্রদেশ কমিটি গঠন হয়ে গেছে। ন্যাশনাল কমিটি অগ্রগতির সাথে কাজ করে চলছেন। আমাদের ইদানিং 1 মাসের ভিতর 4টা কমিটি গঠন হয়েছে। উত্তরাখণ্ড, হরিয়ানা, রাজস্থান, এই কমিটিগুলি কমপ্লিট হয়েছে এবং উত্তরপ্রদেশ এই মাসের লাস্টে আমাদের কমিটি গঠন হতে চলছে। পশ্চিমবঙ্গের কমিটি আমাদের ফেব্রুয়ারির 3 তারিখে শিয়ালদা আমাদের হেড অফিস, সেখানে পশ্চিমবঙ্গ কমিটি আমাদের গঠন হতে চলছে ফেব্রুয়ারির 3 তারিখে। আর আমাদের হেডলাইন নাম্বার রয়েছে। আমাদের সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠনে জোড়ার জন্য আপনি এনি টাইম, দিন রাত 24 ঘন্টা ফোন করতে পারেন। ফোন নাম্বার 9871448945। এরই সমস্যার সমাধান অনলি সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠন। অনেক অনেক ধন্যবাদ আপনার। তো যেরকম দর্শকরা আপনারা দেখলেন কিভাবে সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠন 2.5 বছর ধরে কাজ করছে। আর দেশের সবার বড় উৎসব যেটা এবার 22 জানুয়ারিতে হচ্ছে, পুরো দেশের মধ্যে দীপাবলি মতন ফেস্টিভ্যালটা যেটা ওটা অর্গানাইজ হচ্ছে, ভগবান রাম নিজের ঘরে ফেরত আসছে, ওই উৎসাহের মধ্যে পার্টিসিপেট করার জন্য সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠন অযোধ্যা যাচ্ছে। ওখানে রাম ভক্তদের কম্বল বিতরণ হবে, ওদের খাওয়ার ব্যবস্থা করা যাবে। আপনারাও যদি কোনো সাহায্য করতে চান তো সম্পর্ক করতে পারবেন। নাম্বার আপনারা পেয়ে গেছেন, আর নিচেও আমাদের ইয়ের মধ্যে আপনারা নাম্বার পেয়ে যাবেন, যার থেকে আপনারা সংগঠনের সাথে সম্পর্ক করতে পারবেন। আজকের জন্য এতটাই। আবার কোনো নতুন গেস্টের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার। নমস্কার।